রাত ১:৩০। নিশিরাত শহরের রাস্তায় আর লোক নেই। রাকিব একা ক্যাফেতে চায়ের কাপ হাতে বসে আছে, হাতে বাসের শেষ টিকিট, ছিন্নমূল একটা খবর এবং কাঁধে অজানা ভার। সে ফোন চেক করে, একটি অজানা মেসেজ, একটা নীল বাটিতে হারিয়েছে যা তোমার ওই রাকিবের মনে পড়ে ৬ বছর আগে একটি নীল মিটিং বাটির কথা, ওই বাটিতেই ছিল দাদার ছোট্ট নোট, এটা রেখে গেলে তুমি হারাবে না। রাকিব সেই বাটিটা ভুলে গিয়েছিল, তখনই দাদা হারিয়ে গিয়েছিল। ক্যাফের জানালার বাইরে হঠাৎ বৃষ্টি। রাকিব উঠে যখন ঝলকের বাইরে তাকালো, ফুটপাতের কৌশলে পড়ে আছে এক নীল পাত্র। সে দ্রুত নেমে এনে বাটিটা হাতের মাথায় টিপে দেখে, অন্তরে একটা কাগজের টুকরো, দাদার হাতের লেখা, যে জীবন নিজের খোঁজে আসে, তাকে ডাকে না, সে নিজেই খোঁজে। কি নোটে আরেক লাইন, এবার তুমি ঠিক পথেই আছো। রাকিব হেসে ফেল, এটা কি কোনো ভুল মেসেজ, নাকি দাদার একটা শেষ ধাঁধা? বৃষ্টি থেমে গেলে সে স্মার্টফোনে মেসেজের নম্বর মুছে ফেল। কিন্তু বাটিটা নিজের হাতে ধরে রেখে বসে রইল, হঠাৎ যেন বোঝা ভার হালকা। বাইরে দেখল, শহরের অল্প আলোতে কোনো এক পথ নতুন করে উন্মোচিত হচ্ছে, বাটির ভিতরের নোট যেন তাকে বল, চল, সত্যকে খুঁজে বের কর।